ওয়েলকাম টু ছন্দ একাডেমি। আমি মৌসুমি ম্যাম তোমাদেরকে আজকে পড়াবো ক্লাস 7-এর প্রথম লেসন দ্য বুক অফ নেচার। আমি লাইন বাই লাইন তোমাদের বাংলা অর্থটা বুঝিয়ে দেব। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে প্রশ্ন করতে পারো। তাহলে শুরু করা যাক। The Book of Nature. Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। He was a very good writer as well. তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং অটোবায়োগ্রাফি তার কিছু উল্লেখযোগ্য রচনা। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 দশকের শেষের দিকে তিনি তার কন্যা ইন্দিরাকে তার ধারণা, চিন্তাভাবনা ও জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য একাধিক চিঠি লিখেছিলেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই চিঠিগুলি পরে Letters from the Father to His Daughter নামে একটি বইয়ে সংকলিত হয়েছিল। The present text is an excerpt from the book. এই বর্তমান লেখাটিও এই বই থেকেই নেওয়া হয়েছে। তাহলে এবার গল্পটি পড়া যাক। Unit 1. When you and I are together, you often ask me questions about many things. যখন তুমি আর আমি একসাথে থাকি তখন তুমি প্রায়ই আমাকে অনেক বিষয়ে প্রশ্ন করো। অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। এখন তুমি যেহেতু মুসৌরিতে আছো এবং আমি এলাহাবাদে আছি, তাই আমাদের এই আলোচনা আর হতে পারে না। I am therefore going to write to you from time to time. তাই আমি সময়ে সময়ে তোমাকে লিখতে যাচ্ছি। Short accounts of the story of our earth. আমাদের পৃথিবীর গল্পের সংক্ষিপ্ত বিবরণ। And the many countries, great and small, into which it is divided. এবং অনেক দেশ, বড় ও ছোট, যেগুলোর মধ্যে এই পৃথিবী বিভক্ত হয়েছে। You have read a little about English history and Indian history. তুমি ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে কিছুটা পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড। কিন্তু ইংল্যান্ড কেবল একটি ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া, দো এ বিগ কান্ট্রি, ইজ অনলি এ স্মল পার্ট অফ আর্থস সারফেস। আর ভারত যদিও একটা বড় দেশ, পৃথিবীর পৃষ্ঠের কেবল একটি ছোট্ট অংশ। If we want to know something about the story,
of this world of ours. যদি আমরা আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে কিছু জানতে চাই, we must think of all the countries and all the peoples that have inhabited it. তবে আমাদের সমস্ত দেশ এবং যেসব মানুষ এতে বসবাস করেছে তাদের কথাও ভাবতে হবে। And not merely of one little country where we may have been born. এবং কেবল একটি ছোট্ট দেশ নয় যেখানে আমাদের জন্ম হয়েছে। I am afraid I can only tell you very little in these letters of mine. আমার ভয় হচ্ছে আমি আমার এই চিঠিগুলোতে তোমাকে খুব কমই জানাতে পারবো। But that little I hope will interest you. তবে আমি আশা করি সেই সামান্যটুকুও তোমার আগ্রহ জাগাবে। And make you think of the world as a whole. এবং তোমাকে সমগ্র বিশ্ব সম্পর্কে ভাবতে উৎসাহিত করবে। And of other peoples in it as our brothers and sisters. এবং এই পৃথিবীতে বসবাসকারী অন্যান্য মানুষদের আমাদের ভাই বোন হিসেবে ভাবতেও শেখাবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books. যখন তুমি বড় হবে তখন তুমি মোটা বইগুলোতে পৃথিবী ও তার মানুষজন সম্পর্কে গল্প পড়বে। And you will find it more interesting than any other story or novel that you may have read. এবং তুমি দেখবে এটি যে কোনো গল্প বা উপন্যাসের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। You know, of course, that our earth is very, very old. Millions and millions of years old. তুমি নিশ্চয়ই জানো যে আমাদের পৃথিবী খুব খুব পুরনো, লক্ষ লক্ষ বছরের পুরনো। And for a long, long time, there were no men and women living in it. এবং অনেক দীর্ঘ সময় ধরে এখানে কোনো পুরুষ বা নারী বাস করত না। Before the men came, there were only animals, and before the animals, there was a time when no kind of life existed on the earth. মানুষ আসার আগে পৃথিবীতে শুধু প্রাণীরাই ছিল, আর প্রাণীদেরও আগে এমন এক সময় ছিল যখন পৃথিবীতে কোনো ধরনের জীবনই ছিল না। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them. আমাদের এই পৃথিবীটিকে কল্পনা করা কঠিন, যা আজ বিভিন্ন প্রকার প্রাণী ও মানুষে ভরা। তা একসময় এসব ছাড়াই ছিল। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. তবে বিজ্ঞানীরা এবং যারা এই বিষয়গুলি নিয়ে গভীরভাবে চিন্তা ও গবেষণা করেছেন তারা বলেন এক সময় ছিল যখন পৃথিবী এতটাই গরম ছিল যে যে কোনো জীবিত প্রাণী তাতে বসবাস করতে পারত না। And if we read their books and study the rocks and the fossils, the remains of old animals, we can ourselves see
that this must have been so. And এবং যদি আমরা এই বই পড়ি ও শিলা ও জীবাশ্ম পুরনো প্রাণীদের অবশিষ্টাংশ এগুলো অধ্যয়ন করি বা জানতে চাই, তবে নিজেরাই দেখতে পারি যে নিশ্চয়ই এমনটাই ঘটেছিল। তাহলে আমাদের ইউনিট 1 কিন্তু শেষ হয়ে গেল। দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। যদি তোমরা পরের ইউনিটের পড়াটা এভাবেই শুনতে চাও তাহলে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। থ্যাংক ইউ।